তখন পুলিশ কেসটা ঘোরানোর জন্য আমার মেয়ের ব্যাগ থেকে মেয়ের কতগুলো মা কি রিপোর্টও বার বলছে করে শোনো। আমাকে দেখান যে আপনার মেয়ে তো অসুস্থ ছিল, এত ওষুধ দেখো খেত, এত রিপোর্ট কি তার কাছে। ভয়ঙ্কর মিথ্যা তখন আমি কথা। তাদের বললাম না, একটা আমার মেয়ের আননোন বাইট হয়েছিল আগের সপ্তাহে, ও ওই জন্য ওই ট্রিটমেন্ট রিপোর্টগুলো করিয়েছিল। আর ইস, ওর সেদিন ওপিডি ডিউটি ছিল, ওপিডিতে ওকে এমআরগুলো ওই ওষুধগুলো দিয়েছিল, তারপরে আর ঘোরাতে পারেনি ওটা। এটা কি পুলিশই ব্যাগ সার্চ করেছিল? হ্যাঁ, ব্যাগ না, ওই সিজার লিস্ট হচ্ছিল তো তখন। ওখানে কি যখন আপনার হাসপাতালে গেলেন ভয়ঙ্কর তখন কখন গেছিলেন আর কতক্ষণ পুলিশের বসে থাকা? ব্যবহার। আমরা প্রায় 12:30 নাগাদ ঢুকে গেছি হসপিটালে, তো এটা আমাদের ওই মেয়ের মা, 3টে নাগাদ দেখতে দিয়েছিল। মৌমিতার এই মা। মাঝখানে সময় আপনারা কোথায় ছিলেন? ওই বসিয়ে রেখেছিল, দেখো 3 ঘন্টা ডিপার্টমেন্টেই বসিয়ে রেখেছিল। ইস, সেমিনার হলের বাইরে? হ্যাঁ, না ওই চেস্ট মেডিসিনের ডিপার্টমেন্টেই বসেছিলাম আমরা। দেখো কি কোনোভাবে আপনাদেরকে বোঝানো হয়েছিল যে মৃত্যুর কারণ কি বা বডি দেখতে দেওয়া? কি অ্যাসিস্ট্যান্ট সুপার বা এইচওডি বা আমার মেয়ের ভিপি ইস, কেউ এসে আমাদের সঙ্গে কথাও বলেননি। কে তদন্ত করছে, 3 দিন হয়ে গেল, আজকে নিয়ে তৃতীয়বার তারা হাসপাতালে গেছে। কোনো রকম আস্থা মানে আপনারা কি আশা রাখছেন? আমরা আশা রাখছি আমার মেয়েটা তো চলেই গেছে, তার যাতে দোষীদের যাতে চরম থেকে চরমতর সাজা হয়, আর কোনো মা যেন আমার মতো সন্তান হারা সাজা, না হয়, শুধু সাজা এটাই হলে হবে চাইছি। না, আপনার মেয়ের এই চরম ঘটনাকে কেন্দ্র করে দেশ জুড়ে শাস্তি। কার্যত উত্তাল রাজ্য রাজনীতি। সমস্ত ডাক্তাররা কর্মবিরতি করেছেন, রাস্তায় নামছেন মহিলারা। 14ই আগস্ট রাত্রে অনেক রাত পর্যন্ত এটা হলো। এই গোটা বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন? আমি সমস্ত দেশবাসীকে আমার অন্তরের মানে কৃতজ্ঞতা জানিয়েছি, সেদিনও জানিয়েছি যে সবাই যেভাবে, আমি একটা মেয়েকে হারিয়েছি, আমি কোটি কোটি মেয়েকে পাশে পেয়েছি, এবং উফ যতদিন আমি বিচার না ভগবান, পাই ততদিন যেন তারা আমার পাশে এভাবেই থাকে। এই যে হাসপাতাল ভাঙচুর করা হলো, এটা কি কোনোভাবে টার্গেট করে করা হয়েছিল? আমার মনে হয়েছে এটা মানে কোনো হয়তো লোপাট মানে করা। কোনো প্রমাণ লোপাটের জন্য এটা হয়তো করা হয়েছে। মুখ্যমন্ত্রী এখানে দেখলে, এসেছিলেন, কি বলে গিয়েছিলেন? মুখ্যমন্ত্রী বলছেন যে আসল দোষী তো ধরা পড়েই গেছে। আমি ওনাকে ওই মানে বলেছি, দিদি আমি ওনাকে আসল দোষী মনে করছি না, হ্যাঁ কারণ ভেতরের কেউ না আরো থাকলে আছে। সে কি করে জানলো রাতে আমার মেয়ে ওখানে একা আছে। হ্যাঁ ভেতরের কেউ অবশ্যই জড়িত আছে। উনি হ্যাঁ, তখন বললেন মানে পুলিশ অফিসারের দিকে তাকিয়ে, এটা আমারও কোশ্চেন। হ্যাঁ, তারপর একটা ওই ইন্টেনশন পাওয়ার কথা বললেন, আমি যে আপনি ওটা মেয়ের নামে কিছু করে রাখবেন এটা বলেছেন। আমি বলেছি দিদি আমি ওটা নিতে পারবো না, ওটা আমার মেয়েই আমাকে কি বলবে। আমি আগে দোষীদের সাজা হোক, দোষীরা ধরা পড়ুক, হ্যাঁ, তদন্ত নিরপেক্ষ হোক, হ্যাঁ, আমি অবশ্যই নেব, তার পাওনা আমি কেন নেব না। হ্যাঁ, ঠিক।